الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم المرء مع من أحب. وقال تعالى آية الأخرى بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبته اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله نور مدينة নুরানি ও কওমি মাদ্রাসা নুরানি ছাত্র ছাত্রীদের কোরআন সবক উপলক্ষে আয়োজিত আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সামনে উপবিষ্ট গার্ডিয়ান সকলকেই জানাই আন্তরিক মোবারকবাদ ও সকলেই শুকরিয়া আদায় করি আল্লাহ তাআলার দরবারে যে মহান রব্বুল আলামিন আপনারে আমারে এই দ্বীনি মজমার ভিতরে বসার তৌফিক দান করেছেন সকলেই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলেন শুকরিয়া আদায় করলে আমি তার নিয়ামতগুলো বাড়াই দিই, দ্বীনি কাজ করার মতো শক্তি আমি বান্দারে দিয়ে দিই। এই জন্য যে কোনো বিষয় যে কোনো নিয়ামত আমাদের সামনে আসার সাথে সাথে আমরা শুকরিয়া আদায় করব। মুহতারাম হাজিরিন, আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে একটি আয়াতে কারিমা পড়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ এই আয়াত নাযিল করে বলেন যে বান্দা তুমি পরিপূর্ণভাবে ইসলামে দাখিল করো, কারণ আপনার আমার ইসলামে দাখিল হলো মাত্র, কিন্তু আমি আপনি পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করতে পারি না। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাযিল করে যারা একজন ঈমানদার তোমরা পরিপূর্ণভাবে ইসলামে দাখিল করো। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন আল মারউ মা মান আহাব্বা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে যার সাথে যার মহব্বত
তার সাথে তার হাসর হবে। কি হবে? যার সাথে যার মহাব্বত, তার সাথে তার হাসর হবে কিয়ামতের দিন। আপনার আমার মহাব্বত যদি কোরআনের সাথে থাকে, আপনার আমার মহাব্বত যদি কোরআনের হাফেজের সাথে থাকে, আপনার আমার মহাব্বত যদি আলেমে দ্বীনের সাথে থাকে, মুহতারাম হাজরিন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দিয়েছেন, আল মারউ মা'a মান আহাব্বা। কিয়ামতের ময়দানে তাদের হাসরটা হবে ওই হাফেজে কোরআনের সাথে, ওই আলেমে দ্বীনের সাথে, কোরআনের সাথে সম্পর্ক রাখার কারণে তার হাসরটা হবে কোরআনের সাথে। কথা বলেন ঠিক কিনা? আর যদি আপনার আমার মহাব্বত থাকে দুনিয়ার সাথে, মুহতারাম হাজরিন, দুনিয়ার সাথে যেরকম আপনার আমার মহাব্বত থাকে, যেরকম দুনিয়ার ভিতরে কোনো খেলাধুলায় যদি কোনো খেলাধুলা হয়, যেরকম ব্রাজিল আর্জেন্টিনার খেলা হয়, মেসি নেইমারের খেলা হয়, সেই কত দূর হাজার মাইল দূরে, আর বাংলাদেশে যুবক বসে বসে টপ করে চোখের পানি ফেলায়। কথা বলে ঠিক কিনা? কারণ আর্জেন্টিনা ব্রাজিল হেরেছে, এই জন্য তারা উপোস, খাওয়া দাওয়া বাদ। কেন হারলো? কারণ তাকে সে মহব্বত করছে। আর কিয়ামতের ময়দানে ওই আর্জেন্টিনা ব্রাজিলের সাথে তার হাসর হবে। কথা বলেন ঠিক কিনা? আর আপনার আমার মহব্বত যদি কোরআনের মসলার সাথে হয়, আপনার আমার মহব্বত যদি, ভালোবাসা যদি কোরআনের মসলা আলেম হাফেজের সাথে হয়, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার হাসরটা হবে সাথে। এখন কথা হলো, আমার আপনার হাসরটা হবে কার সাথে? প্রতিটা মানুষই জানে কে কার সাথে সম্পর্ক। কথা বলেন ঠিক কিনা? প্রতিটা মানুষই জানে যে আমি কার সাথে আমার মহাব্বত। সেই দূর দেশ আর্জেন্টিনা ব্রাজিলের সাথে আমার সম্পর্ক কিনা, নাকি আমার সম্পর্ক কোরআনের সাথে, নাকি আমার সম্পর্ক মাদ্রাসার সাথে, নাকি আমার একটা ছেলে মাদ্রাসায় দিয়া কোরআন শিখাইছে। কিয়ামতের ময়দানে এই ছেলে আপনাকে জান্নাতে নিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কিয়ামতের ময়দানে এই ছেলে আপনাকে জান্নাতে নিয়ে যাবে। আর মুহতারাম হাজিরিন, দুনিয়ার যত শিক্ষা আছে, এই কোরআনের শিক্ষা, দ্বীনি শিক্ষা বাদে আমরা এরকমও দেখেছি ইতিপূর্বে যে ছেলেকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, কোর্ট, ব্যারিস্টার বানাইছেন, কিন্তু শেষ মুহূর্তে পিতামাতাকে ঘর থেকে ওই ছেলেই বের করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এরকম শত শত নজির আপনার সামনে মিডিয়ার ভিতরে। আপনি যদি মিডিয়া খুলে দেখেন, মিডিয়ার ভিতরে দেখবেন যে শত শত এমন আছে ছেলে ডাক্তার, কিন্তু মাকে ঘর থেকে বের করে দিয়েছে। মার স্থান ঘরের ভিতরে হয় নাই, মার স্থান হয়েছে বৃদ্ধাশ্রম। কথা বলেন ঠিক কিনা? আর যদি আপনার সন্তানকে তিনি ইলম শিখায়া মানুষের মতো মানুষ বানাই যাইতে পারেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে এই ছেলের উসিলা করে আপনার জান্নাত হবে। দুনিয়াতে আপনার কি ফায়দা হবে? দুনিয়ার ভিতরে আপনার ফায়দা, খোদার কসম করে বলছি যে কোরআন সামনে আছে, এই কোরআনের কসম করে বলছি, আজ পর্যন্ত কোন হাফেজে কোরআন, আজ পর্যন্ত কোন আলেম, আজ পর্যন্ত কোন মুফতি সাহেব তার পিতামাতাকে ঘর থেকে বের করে দেয় নাই। আজ পর্যন্ত কোন আলেম হাফেজ পিতামাতাকে ঘর থেকে বের করে দেয় নাই। আরে ঘর থেকে কেন বের করবে? সে তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ দ্বীন শিখছেন। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানায় দেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমানের উপর ইলমে দ্বীন শিক্ষা গ্রহণ করা হলো ফরজ। এই জন্য মুহতারাম হাজিরিন, আমি আর আপনি চাই আপনার আমার জান্নাতটা সুন্দর হোক। আমি আর আপনি চাই আপনার আমার সেই কবরটা সুন্দর হোক।
এই জন্য দুনিয়াতেই আপনার আমার জন্য যে কাজ করা লাগবে, মোহতারাম হাজরিন, আপনার ছেলেকে মাদ্রাসায় পড়াতে হবে এমন না। আপনি যদি আপনার ছেলেকে প্রাথমিক শিক্ষা না মাদ্রাসায় শিক্ষা দেন, আর ওই ছেলে যখন বড় হবে মাদ্রাসায় প্রাথমিক শিক্ষা দেওয়ার কারণে তার ভিতরে আল্লাহ তাআলার ভয় ঢুকে গেছে, জান্নাত জাহান্নামের ভয় ঢুকে গেছে, এই জন্য ওই ছেলে আপনাকে কোনোদিন ঘর থেকে বের করবে না। ওই ছেলে আপনাকে কোনোদিন ঘর থেকে বের হবে না। মোহতারাম হাজিরিন, আপনাদের একটা ছোট্ট ওয়াকিয়া শোনায় আমি আমার আলোচনা শেষ করছি। একটা মূর্খের গ্রাম ছিল, হযরত হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহি সম্মানিত বড় ছেলে হযরত আসআদ মাদানী রহমতুল্লাহি আলাইহি একটা ঘটনা বলেছেন যে হিন্দুস্তানের একটা ঘটনা। হিন্দুস্তানের ভিতরে এমন একটা মূর্খের গ্রাম ছিল, ওই মূর্খের গ্রামের ভিতরে এমন কোন লোক ছিল না যে কোরআন হাদিস তার জানা ছিল। আশরাফ আলী আসআদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে হিন্দুস্তানে একটা মূর্খের গ্রাম ছিল। মূর্খের গ্রামের ভিতরে সব মানুষ মূর্খ, কিন্তু ওই মূর্খদের মধ্য থেকে এক লোক ইন্তেকাল করলো। এক লোক আল্লাহ তাআলা ডাকে সাড়া দেয়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। এখন এই মূর্খের গ্রামে তারা তো মূর্খ, তারা কি করবে তারা জানে না। তারা সকলেই পরামর্শ করতেছে, আমরা তো জানাজা দিতে পারি না, কিভাবে কবর দিতে হয় তাও আমরা জানি না, আমরা কি করব বলো। সকল গ্রামবাসী একসাথে বসে এই পরামর্শ উপনীত হলো যে চলো তাহলে আমরা ওই কবরস্থানে যাই, ওই মেইন রোডে যাই। ওই মেইন রোডে ওই সময়ের ভিতরে মানুষ সারাদিনের ভিতরে 10-15 জন চলাফেরা করত। সকলের আশা ওই মেইন রোডে যদি আমরা দাঁড়াই, ওই মেইন রোড নিয়ে যদি কোনো আলেম বা কোনো হুজুরকে আমরা দেখি, তাহলে আমরা ওই হুজুরকে দিয়া আমরা আমাদের এই ব্যক্তির জানাজা নামাজ কবর দিয়ে দেব। সকলেই পরামর্শ করে বের হয়ে গেল গ্রাম থেকে বের হয়ে ওই কবরস্থানে চলে গেল। কবরস্থানে যাওয়ার পর দেখতেছে যে কোনো হুজুর, কোনো লোক এই রাস্তা দিয়ে আসে না। মেলা দূর পর্যন্ত দেখা যায় যে কোনো হুজুর আসে না। অনেকক্ষণ অপেক্ষা করার পর দেখতেছে দূর থেকে একজন হুজুর আসতেছে। তো ওই হুজুর আসার কারণে ওই হুজুরকে দেখে বলতে শুরু করলো যে হুজুর আসতেছে। হুজুরকে থামায়া বলতেছে যে আমরা সকলেই মূর্খ, আমরা তো জানি না কিভাবে জানাজা পড়তে হয়, আমরা তো জানি না কিভাবে তার খবর দিতে হয়। আপনি যদি একটু জানাজার নামাজটা পড়ায় দিতেন। লোকটা নামাজ পড়ানোর জন্য রেডি, হুজুর পানি দেওয়া হলো, নামাজ পড়ায় দেওয়া হলো। মুহতারাম হাজিরিন, সময় সংক্ষিপ্ত থাকার কারণে অতি তাড়াতাড়ি বলতেছি। তাদেরকে সকলেই একসাথে করে কাফন পরাইয়া ওযু করিয়া নামাজ পড়ায় দিল, কবরের ভিতরে রেখে দিল। ওই ব্যক্তি চলে গেল, হুজুর চলে গেল অফিসে। সরকারি কর্মকর্তা ছিল, অফিসে যা দেখে তার কোনো কাগজপত্র ডকুমেন্টস চা ছিল, সাথে একটা কাগজপত্রের ডকুমেন্টস নাই। কি ব্যাপার, আমার কাগজপত্র কোথায় গেল? সব লোককে একসাথে ডাকিয়া আবার ওই কবরস্থানে চলে গেল। হুজুর ওই কবরস্থানে যাওয়ার পর বলে যে এই কবর ঘুরাবো, এই কবরের ভিতরে আমার ডকুমেন্টস গুলা পড়েছে, এই কবর থেকে আমার কাগজপত্র গুলো আপনারা বের করে দেন। এই কবর থেকে বের করে দেন। কবর খোঁড়া হলো, কবর খুঁড়ে ওই কাগজপত্র গুলো যখন বের করবে মুসলমান, যখন উপর থেকে মাটিগুলো সরাইছে, এমন সুঘ্রাণ বের হয়েছে, তাদের নাকে এই সুঘ্রাণ কোনোদিন শোকে না। তাদের নাক এই সুঘ্রাণ কোনোদিন শোকে নাই, এমন সুঘ্রাণ বের হয়েছে। যখন চাটা উঠাইছে, চাটা উঠায়া বাস যখন উঠাইছে, হায় আল্লাহ, কি কোন অবস্থা! কবরের ভিতরে ফুল 40 মিনিট আধা ঘন্টা আগে তো ব্যক্তিকে কবর দিয়ে রেখে যাওয়া হয়েছে। কি সুন্দর ফুলের বাগান হয়ে গেছে, কি ব্যাপার এই বলে সকলেই আর বলতেছি যে এই সুঘ্রাণ বের হইতেছে, এই সুঘ্রাণ কোন দুনিয়ার সুঘ্রাণ নয়, এটা হলো জান্নাতি সুঘ্রাণ।
জান্নাতি সুঘ্রাণ বের হইতেছে, আর বলতেছে যে কি রে এই লোকের বাড়ি কোথায়, বা এই লোকের কে কে আত্মীয় স্বজন আছে, আমাকে তাদের সাথে দেখা করায় দেন। সকল গ্রামবাসী বলতেছে তার একটা মেয়ে আছে, মেয়ের সাথে দেখা করায় দিল। মেয়ে বলতেছে তেমন কোন আমার ছেলে, আমার বাবা তেমন কোনো আমল করে নাই যে তার কবর জান্নাতের বাগিচা হবে। আমার বাবা এমন কোনো আমল করে নাই যে তার জান্নাতে, তার কবরে দুনিয়াতেই আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত বানায় দিয়েছে। লোকেরা বলল তাহলে কবরের ভিতরে এইসব কিসের জন্য? মেয়েটা বলতেছে আমার বাবা কৃষকের কাজ করত, আমি দেখেছি কৃষকের কাজ শেষ করে বাবা পবিত্র হয়ে আসিয়া আমাদের ঘরের ভিতরে কালো কাপড় দিয়া পেঁচানো কোন একটা বই আছে, ওই বইকে জড়াইয়া আর হাত বুলায় কান্না করতো আর বলতো ইহা আল্লাহ তাআলার কালাম, ইহা আল্লাহ তাআলার কথা, আল্লাহ তাআলা যা বলছে সত্য বলছে, এইভাবে সত্যায়িত করত। কিন্তু সে কোরআন করতে পারত না। আর মুহতারাম হাজিরিন, লোকেরা সকলেই বুঝে গেল যে কোরআনের সাথে সম্পর্ক রাখার কারণে এই ব্যক্তি কবরে রাখার সাথে সাথে এই ব্যক্তি কবর জান্নাত হয়ে গেছে। এই জন্য মুহতারাম হাজির, আপনার আমার সম্পর্ক যদি মাদ্রাসার সাথে থাকে, আপনার আমার সম্পর্ক যদি কোরআনের সাথে থাকে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন মাদ্রাসার সাথে সম্পর্ক রাখার কারণে, মাদ্রাসার সাথে সম্পর্ক থাকার কারণে আপনার আমার কিয়ামতটা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে কিয়ামতটা হবে খুবই সুন্দর কিয়ামত। আপনার আমার মনে রাখতে হবে কিয়ামতের দিন যে আচরণটা হবে জান্নাতি আচরণ। আর আল্লাহ রাব্বুল আলামিন বলবে যে কোরআনের সাথে সম্পর্ক ছিল, কোরআনের সাথে সম্পর্ক থাকার কারণে তাকে জান্নাতে দেওয়া হবে। এই জন্য আমরা পারবো তো ইনশাআল্লাহ কোরআনের সাথে সম্পর্ক রাখার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই কোরআনের সাথে, মাদ্রাসার সাথে সম্পর্ক রাখার তৌফিক দান করুন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আমাদের